পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজ ভূগোলের সমাধান হবে। আর এটাই কিন্তু শেষ ভূগোলের সমাধান, কারণ আগের সমস্তগুলোই করে দেওয়া হয়েছে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে, সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে? তোমরা দেখে নেবে। প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কোনটি? সেটি হলো দ্রবণ ক্ষয়। হ্যাঁ, এটার পৃষ্ঠা নম্বরটা বলে দিই। পৃষ্ঠা নম্বরটা হচ্ছে 397। যদিও আমি থাম্বনেইলে দেব, তবু আরেকবার বলে দিলাম। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? ক্রেভাস। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় মিস্ট্রাল। ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। রাজস্থানের ধূলিঝড়কে কি বলা হয়? লু। ভারতের সর্বাধিক মৃত্তিকা অঞ্চল কোনটি? সেটি হলো পলিমৃত্তিকা অঞ্চল। কোন স্থানে মুখ্য বা কোনো হবে এটা, কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা 26 মিনিট। লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে 32টি, কোনো জায়গায় থাকে কিন্তু এখানে অপশন না থাকায় উত্তর হবে 35টি। জম্মু ও শ্রীনগরের সংযোগ রক্ষা করে যে গিরিপথ সেটি হলো জজিলা। হিমালয়ের রানী বলা হয় দার্জিলিংকে। জাইদ ফসল কোনটি? এখানে গম। উন্নয়নের জীবনরেখা হচ্ছে রেলপথকে বলা হয়। অস্থানু শিল্প কোনটি? সেটি হচ্ছে কার্পাস বয়ন শিল্প। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। এরপর বিভাগ ঘ, কোনটি সত্য আর কোনটি ভুল সেটি লিখতে হবে। মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটি সত্য। ট্রপোপজে প্রবাহিত প্রবল বেগের বায়ু হলো জেট বায়ু, এটিও সত্য। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি মিথ্যা। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে, এটিও মিথ্যা। ফালি চাষ। নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ, এটি সত্য। নাগপুরকে টেক সিটি বলা হয়, এটিও ভুল, কারণ বলা হয় বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম উষ্ণতম মরুভূমি হলো সাহারা। চন্দ্র ও পৃথিবীর নিকটতম অবস্থানকে বলে অ্যাপোজি। পচনশীল বজ্র জীবাণুর দ্বারা হিউমাসে পরিণত হয় কম্পোস্টিং প্রক্রিয়ায়। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের মেগাসিটির সংখ্যা 53টি, এটি 2011 সালের সেন্সাস অনুযায়ী। মিলিয়ন সিট মানচিত্র 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে আঁকা হয়। পরের প্রশ্ন হচ্ছে, ওয়াদি হচ্ছে শুষ্ক নদী উপত্যকা। পরের প্রশ্ন, এল নিনো, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। স্ক্র্যাবার হচ্ছে দূষিত গ্যাস পরিশোধন। আদি হচ্ছে ধূলিঝড়। হিমপ্রাচীর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি, এটা হচ্ছে সবুজ বিপ্লব। এরপর বিকল্প প্রশ্নগুলি দেখো এবং এক কথায় উত্তর দিতে বলেছে। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত, এটা হচ্ছে ক্যানারি স্রোত। কোন কোন স্রোত মিলে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে সেটা এখানে দেখো লেখা আছে যে উত্তর নিরক্ষীয় স্রোত আর উপসাগরীয় স্রোত ক্যানারি স্রোত। চিরহরিৎ বনভূমির দুটি বৃক্ষের নাম শিশু আর মেহগনি। একটি তালের উদাহরণ দাও। নৈনিতাল, তারপর সাততাল আছে, ভীমতাল আছে, অনেক আছে। ভারতের চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? আসামের জোরহাটে। দেখবে সব আমি পয়েন্ট করে লিখে দিয়েছি, ওখানে লেখার জায়গা নেই বলে। ভারতে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কর্ণাটক। এখানে কর্ণা লিখে দিয়েছি, তোমরা কর্ণাটক লিখে নেবে। ডিগ্রি শিটের কত? এখানে 1:1
0,0,0,0 5টা জিরো হবে। ভারতের প্রতিবেশী দেশের মানচিত্র কত ডিগ্রি অক্ষরেখা ও দাগরিমা রেখা ব্যবধানে আঁকা হয়? এটি স্ক্রিনের উপর ভাসবে, তোমরা পজ করে লিখে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। এবং যদি কারো কোনো সাবজেক্টের ভিডিও লাগে তাহলে আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।